জমি জমা বিক্রি করে বাইরে সব টাকা দিছিস আর আমি কামের খোঁজে টাকা আইছিস। তো বন্ধুরা, কথায় আছে কাউকেই অন্ধের মতো বিশ্বাস করতে নেই, কারণ যাকে অন্ধের মতো বিশ্বাস করবেন সে কিন্তু আপনাকে ঠকিয়ে চলে যাবে। তো তেমনটাই কিন্তু ঘটেছে আমাদের এই নাসিরের সাথে। তো নাসির কিন্তু তার ভাই নাইমকে অনেক বিশ্বাস করেছিল এবং অন্ধবিশ্বাস করে এক প্রকার সকল সম্পত্তি বিক্রি করে নাইমকে টাকা দিয়ে দেয়। একবারও জিজ্ঞাসা করে বা যাচাই বাছাই করে দেখেনি নাইম সেই টাকা নিয়ে কি করছে। সে বলেছে ফ্ল্যাট কিনবে, তো এটাই কিন্তু নাসির মিয়া বিশ্বাস করে ফেলেছে। তো নাইম কি সেই টাকা নিয়ে আদৌ ফ্ল্যাট কিনেছে নাকি সেই টাকা অন্য কোথাও খরচ করেছে, সেটা কিন্তু জানতে পারবেন পরবর্তী পর্বে। কারণ এই পর্বে আপনারা আরও দেখতে পারবেন নাসির মিয়া কিন্তু এখন ঢাকায় চলে এসেছে এবং তার ভাইয়ের বাসায় উঠেছে। তো আস্তে আস্তে কিন্তু সকল খোঁজ খবর সে পেয়েই যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা গরিব ভাইজান নাটকের 3 নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং 4 নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা 4 নম্বর পর্বটি কবে আসবে এবং কোথায় দেখতে পারবেন তারই সকল আপডেট কিন্তু জানানো হবে। তো বন্ধুরা, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলেই জানতে পারবেন 4 নম্বর পর্বটি কবে, কখন এবং কোথায় কিভাবে দেখতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরাই কিন্তু প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন নাসির মিয়া তার সকল সম্পত্তি বিক্রি করে তার ভাই নাইম মিয়াকে দিয়ে দিয়েছে। তো নাসির মিয়া কিন্তু এখন তার সকল সম্পত্তি হারিয়ে নিঃস্ব, যার জন্য সে এখন পরের বাড়িতে কামলা দিয়ে নিজের সংসার চালাচ্ছে। এদিকে তার ভাইও কিন্তু 3 মাস হলো কোনো ফোন ধরতেছে না, তো সে টেনশনে পড়ে গেছে। তাই সে তার ভাইকে দেখার জন্য এখন ঢাকা চলে গিয়েছে। তো নাসির মিয়া যখন নাদিম মিয়ার বিল্ডিংয়ে আসে তখন নাদিম মিয়ার স্ত্রী কিন্তু দারোয়ানকে বলে নাসির মিয়াকে তার রুমে রাখার জন্য। তো এতেও কিন্তু নাসির মিয়া কিছু মনে করেনি, তারপর তাদের সাথে তাদের বাসায় চলে যায়। কিন্তু একদিন যখন হঠাৎ করে তাদের বাড়ির মালিক এসে বলে এখানে নাদিম মিয়া ভাড়া থাকে 35,000 টাকা মাসে, তো এখানে কিন্তু নাসির মিয়ার মাথায় আসমান ভেঙে পড়ে। তো কি হতে চলেছে পরবর্তী পর্বে তা জানতে কিন্তু অবশ্যই 4 নম্বর পর্বটি দেখতে হবে। তো 4 নম্বর পর্বে কিন্তু অবশ্যই ধামাকাদার কিছু থাকছে আপনাদের জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে জানিয়ে দেব আপনাদের জন্য গরিব ভাইজান নাটকের 4 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। ভিউয়ার্স, গরিব ভাইজান নাটকের 4 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।